আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক গ্রন্থ জাদুল মাআদ ফি খায়রি হাদিয়িল ইবাদ এই কিতাবের ৩৭৮ নম্বর পৃষ্ঠায় তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যেগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো উল্লেখ করব। আশা করি আমাদের অনেক ফায়দা হবে এবং উপকার হবে। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনটি জিনিস এমন রয়েছে যা আমাদের শরীরকে অসুস্থ করে দেয়। তিনটি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হলো বেশি কথা বলা। বেশি কথা বলার দ্বারা আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করেছেন, লা তুকসিরুদ দিহকা, তোমরা অধিক হেসো না, অধিক হাসা থেকে তোমরা বিরত থাকো। ফা ইন্না কাসরাতাদ দিহকি ইউমিতুল কলবা, অর্থাৎ অধিক হাসা এটা অন্তরকে মেরে ফেলে, আমাদের শরীরকে অসুস্থ করে দেয়। তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো অধিক নিদ্রা এবং বিশ্রাম নেওয়া। অধিক ঘুমানো এবং অধিক বিশ্রামের মাধ্যমেও আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। তৃতীয় যে বিষয়টি আমাদের শরীরকে অসুস্থ করে দেয় তা হলো অতিরিক্ত পানাহার করা। অতিরিক্ত পানাহার করার দ্বারাও আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। আজকের যারা ডাক্তারগণ আছেন তারাও অধিক আহার থেকে তারা নিষেধ করে থাকেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই তিনি বলে গিয়েছেন অধিক পরিমাণ আহার থেকে বিরত থাকার জন্য। তিনি পেটকে 3 ভাগে ভাগ করতে বলেছেন। এক ভাগে আহার করবে, আরেক ভাগে পানি পান করবে, আরেক ভাগ খালি রাখবে। আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই 3টি বিষয় থেকে বিরত থাকতে হবে।